হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি দশম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ মাধ্যমিক 2026। আজকে তোমাদের 12 নম্বর স্কুলটা করাবো। তো আমরা চলে যাবো প্রশ্নগুলোতে। দেখো এক নম্বর প্রশ্নটা আমাদের বলেছে কোনো ব্যবসায় এ বি এর দ্বিগুণ এবং বি সি এর 5 গুণ বিনিয়োগ করি, মানে মূলধন বিনিয়োগ করি, এ বি সি এর মূলধন অনুপাত বের করতে বলেছে। এখানে দেখো আমাদের বলেছে বি সি এর 5 গুণ বলেছে। তাহলে দেখো আমরা যদি সি এর মূলধনটা ধরে নিই তাহলে বি এর মূলধনটা পেয়ে যাবো, যেহেতু এখানে বলেই দিয়েছে বি সি এর 5 গুণ। তাহলে আমরা প্রথমে বি এর মূলধনটা নিয়ে নেব, ঠিক আছে? বি এর না, প্রথমে সি এর মূলধনটা নেব। যেহেতু বি সি এর 5 গুণ বলেছে তাহলে সি এর মূলধনটা আগে ধরে নেব। তো সি এর মূলধন আমরা এক্স ধরে নিলাম, এটা হচ্ছে সি এর মূলধন। তাহলে বি এর মূলধন কত হবে? সি এর 5 গুণ বলেছে, তাহলে বি হয়ে যাবে আমাদের 5x, এটা হচ্ছে বি এর মূলধন। এবার আবার কী বলেছে দেখো, এ বি এর দ্বিগুণ, মানে এর মূলধনটা হবে, দেখো এর মূলধনটা হবে বি এর দ্বিগুণ। তাহলে বি এর দ্বিগুণ, তাহলে এই যে বি ছিল 5x, তাহলে 5x এর দ্বিগুণ, তাহলে এর মূলধনটা হবে 10x। আমরা পেয়ে গেছি এ বি সি এর মূলধন। দেখো তাহলে আমরা পেয়ে যাব এ টু বি এইচ টু সি, এদের মূলধনের অনুপাত পাবো। তাহলে এর মূলধন আমরা পেলাম 10x, বি এর মূলধন পেয়েছি 5x, আর সি এর মূলধন ধরেছিলাম x। এটা আমাদের সরল করলে অ্যান্সার চলে আসবে। এক্সগুলো কেটে দিতে পারবো, তাহলে এক্সগুলো যদি কেটে দাও তো আমাদের হয়ে যাবে 10, এটা 5, এটা 1 রয়ে যাবে। তার 10 × 5 = 1, এটাই আমাদের অ্যান্সার। তো দেখো এটা বি নাম্বার অপশানে আছে এ বি সি এর মূলধন। চলে যাবো 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নটা আমাদের বলেছি এই সমীকরণটি যদি একটি দ্বিঘাত সমীকরণ সূচিত করে, ঠিক আছে, একঘাত, এই যে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে কিন্তু বলেছে এই সমীকরণটি যদি একঘাত সমীকরণ সূচিত করে তখন a + 5 এর মান বের করতে বলেছে। দেখো একঘাত সমীকরণ হবে, মানে দ্বিঘাত সমীকরণ হবে না। তো দ্বিঘাত সমীকরণ কখন হবে না? যখন s² সহগটা, মানে s² যুক্ত পদটাই থাকবে না। s² যুক্ত পদটা থাকবে না কখন? যখন s² সহগটা 0 হবে, মানে আমাদের a - 2 এই মানটাকে আমাদের 0 হতে হবে, তাই না? তখনই আমাদের কী হবে, s² যুক্ত ট্রামটা বা পদটা থাকবে না, তখন আমাদের কী হয়ে যাবে, এই সমীকরণটা একঘাত হয়ে যাবে, ঠিক আছে? s² না থাকলেই আমরা একঘাত বলবো। একঘাত সমীকরণ বলতে শুধু x থাকবে, সেই চলরাশির, মানে চলরাশির পাওয়ারটা আমাদের 1 থাকবে, ঠিক আছে? 2 থাকলে তো দ্বিঘাত, আর 1 থাকলে পরে একঘাত। তাহলে দ্বিঘাত বলতে s² ট্রামটা না থাকার জন্য আমরা a - 2 কে 0 ধরে নিব। তাহলে এখান থেকে a এর মানটা কত পেয়ে যাবো? 2 পেয়ে যাবো। আমাদের বলেছিল a + 5 এর মান বের করতে, তাহলে এর মান তো 2 পেয়ে গেছি, আর 5 আছে, তাহলে পেয়ে গেলাম 7। তাহলে a + 5 এর মানটা আমরা 7 পেয়ে গেলাম, 7 আমাদের অ্যান্সার, যেটা সি নাম্বারে আছে। পরের প্রশ্ন দেখো কী বলছে। আমাদের এখানে বলেছে যে 30-এর উৎপাদক XY বলে দিয়েছে, ঠিক আছে? 30-এর উৎপাদক, তাহলে কোনটা শর্ত স্যাটিসফাই করবে? দেখো 30-এর উৎপাদক বলতে কি, 30কে যদি আমরা ভেঙে লিখি x × y, তাই না? এই যে 30-এর উৎপাদক XY, তাহলে x × y করে আমরা 30 পেয়ে যাব। তাহলে XY এর মানটা আমরা পেয়ে গেলাম 30। এখান থেকে আমরা x = 30/y করতে পারবো। এবার দেখো এটা তো ধ্রুবক সংখ্যা 30টা, তাহলে আমরা x ভেরিয়েস 1/y লিখতে পারবো। তো দেখো x ভেরিয়েস 1/y, x ও y এর মধ্যে আমাদের কি ব্যস্তভেদ সম্পর্ক রয়েছে, যেটা ডি নম্বর অ্যান্সার আমাদের, ঠিক আছে? পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা বলেছে দুটি বৃত্তের কেন্দ্র দিয়ে দূরত্ব ডি বলে দিয়েছে এবং ব্যাসার্ধ দ্বয় R1 R2, দুটি ব্যাসার্ধ আছে R1 R2 বৃত্ত দুটি পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে। তা দেখো তো অন্তস্থভাবে স্পর্শ করে মানে আমরা এই যে একটা বৃত্ত তৈরি করলাম, আর এই যে ভিতরের দিকে একটা বৃত্ত আছে, এভাবে দ্বারা অন্তস্থভাবে স্পর্শ করে। তাহলে এই যে বড় বৃত্তের কেন্দ্রে এ নিলাম, আর ছোট বৃত্তের কেন্দ্রে আমরা বি নিলাম, আর এখানে দেখো সি বিন্দুতে, ধরো সি বিন্দু, দুটি বৃত্ত যেখানে স্পর্শ করেছে সি বিন্দুতে। আচ্ছা, এখানে আমাদের যে বলে দিয়েছে, দেখো আমাদের এই যে বড় বৃত্তের ব্যাসার্ধ যেটা এসি, বড় বৃত্তের ব্যাসার্ধ কত বলেছে আমাদের? R1 বলে দিয়েছে, এটা হচ্ছে R1। আর ছোট বৃত্তের ব্যাসার্ধ যেটা আমরা এখানে আছে বিসি আছে ব্যাসার্ধ, ছোট বৃত্তের ব্যাসার্ধ বিসি, সেটা হচ্ছে R2, কারণ R1টা কিন্তু বড় R2 চেয়ে, তাহলে আমরা বড় বৃত্তের ব্যাসার্ধ R1 নেব। এবার এখানে কেন্দ্রদ্বয়ের দূরত্ব যেটা হচ্ছে এবি হচ্ছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, তাহলে এবি আমাদের কিন্তু এখানে বলে দিয়েছে ডি। তাহলে দেখো তো আমাদের যেটা বলেছে সম্পর্কটা কি হবে। দেখো আমরা কি জানি, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব এবি, তাই না? এই যে এবিটা, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব এবিটা আমরা কী করে পাবো? এই যে এসি থেকে বিসি বাদ দিয়ে দেবো, এসি থেকে বিসি বাদ, এটাই হবে আমাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, তাই না? তাহলে এবির মান হচ্ছে ডি, আর এসি হচ্ছে R1, আর বিসি হচ্ছে R2।
তাহলে এই হচ্ছে আমাদের সম্পর্ক ডি সমান সমান R1 মাইনাস R2, সেটা আমাদের কত নম্বর আছে, বি নাম্বার অপশানে আছে, তাহলে অ্যান্সারটা বি নাম্বার হয়ে যাবে। আচ্ছা, 5 প্রশ্নটা, তাহলে 5 প্রশ্নটা তোমরা পেয়ে যাবা, আগের ক্লাসে আমার করা হয়ে গেছে। আমি তোমাদের বলে দেবো যে 5 নম্বর প্রশ্নটা আমরা কোথায় পাবো। তো 5 নম্বর প্রশ্নের জন্য তোমাদের যেতে হবে পেজ নাম্বার 146 পাতার স্কুল 19, দেখবো 1-4 অঙ্কটা আছে, তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা পেয়ে যাবা। আমরা চলে আসবো 6 নম্বর প্রশ্ন। দেখো 6 নম্বর প্রশ্নটা ভালো প্রশ্ন বলেছে, এটা মনোযোগ সহকারে দেখবা। আমি দেখো অঙ্কটা তোমাদের ভালো করে করিয়ে দেবো। প্রশ্নটাকে পড়া যাক, কী বলছে দেখো। আমাদের এখানে বলছে একটি বরফের গোলক দেওয়া আছে, গলতে শুরু করার 15 মিনিট পর দেখা গেল তার বর্গতলের ক্ষেত্রফল 19% হ্রাস পেয়ে গেছে। আগে যা ছিল ক্ষেত্রফলটা বর্গতলের ক্ষেত্রফল, তার চেয়ে 19% হ্রাস পেয়ে গেছে। এই সময় যত শতাংশ বরফ গলেছে তার শতকরাটা বের করতে বলেছে, কত শতাংশ বরফ গলে গেছে, তাই না? আচ্ছা, তাহলে এবার দেখো তো আমাদের এখানে আমরা কী করবো, এই যে বরফের যে গোলকটা ছিল, তাহলে প্রথমে ছিল এই যে গোলকটা আমাদের, যার ব্যাসার্ধ আমরা নিলাম আর। এবার কি হয়েছে, বরফ তো গলে গেছে, তাই না? আচ্ছা, গলে গেছে ঠিক আছে, কিন্তু এখানে বরফের যে ব্যাসার্ধ আর ধরে এর বর্গতলের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব 4πr², এটা হচ্ছে গোলকের বর্গতলের ক্ষেত্রফল। এবার গোলকটা যখন গলেছে, বরফ যে গোলকটাতে বরফের আছে এটা গলে গেছে, 15 মিনিট পর গলে যাবে, তার গোলকটা একটু ছোট হয়ে যাবে। তাহলে এই যে গোলকটা, তা এর ব্যাসার্ধ আমরা নিয়ে নিলাম R1। তাহলে এখানে আমাদের বর্গতলের ক্ষেত্রফল কত হবে, 4πr1², তাই না? গলে আমাদের এই যে পরবর্তীতে যে আমাদের গোলকটা তৈরি হবে এটা হবে তার বর্গতলের ক্ষেত্রফল। এবার এখানে দেখো আমাদের বর্গতলের ক্ষেত্রফল 19% হ্রাস পেয়েছে, তাহলে 19% হ্রাস পেয়ে ক্ষেত্রফল কত হবে, তাহলে 19% হ্রাস পেয়ে ক্ষেত্রফলটা আমাদের হবে ক্ষেত্রফল, তাই না? ক্ষেত্রফলটা আমাদের হয়ে যাবে, দেখো আগে ছিল কত, আগে ছিল আমাদের এই যে 4πr², 4πr², এখান থেকে বাদ দিব আমরা যতটা হ্রাস পেয়েছে, এই যে 4πr², এখান থেকে হ্রাস পেয়েছে 19%, তাহলে 19/100। এটা যদি আমরা সরল করে নিই তাহলে কত দাঁড়াবে, দেখো আমাদের এটা দেখো এই যে 4πr², ঠিক আছে, 4πr², আর এখানে 100 থেকে আমাদের 19টা বিয়োগ হবে, সেটা 81/100 পেয়ে যাবো, এটাই হবে আমাদের, ঠিক আছে। হ্রাস পেয়ে আমাদের বর্গতলের ক্ষেত্রফল দাঁড়াবে এটা। আচ্ছা, আর আমাদের যে বর্গতলের ক্ষেত্রফল আবার এটা ধরে নিয়েছি এটা, তাহলে এই দুটো কি আমাদের সমান, তাহলে আমরা এখানে দেখো আমরা লিখতে পারবো 4πr1², এই যে বর্গতলের ক্ষেত্রফলটা আর এই যে হ্রাস পেয়ে হয়েছে এটা সমান 4πr² ইন্টু 81/100। 4π যদি কেটে দিই তাহলে আমরা এখান থেকে R1/R2 তার হোল স্কয়ার করে দেবো, এটাকে নিচে নামিয়ে দিলাম, আর এখানে 81কে 9/10 করে তার স্কয়ার করে দেবো। তাহলে এখান থেকে আমরা R1/R2 এর মানটা কত পেয়ে যাবো, 9/10 পেয়ে যাবো। এবার আমরা আয়তন দেখো, এই গোলকের আয়তনটা কত হবে, এই গোলকের আয়তন হবে আমাদের 4/3πr³, ঠিক আছে, এই গোলকের আয়তনটা। আর এই গোলকের আয়তন কত হবে, ঠিক আছে, যেটা গোলক 15 মিনিট পর গলে গিয়েছিল তার আয়তনটা কত হবে, 4/3πr1³, এটা হবে এই গোলকের আয়তন। এবার দেখো এই যে আমাদের যেটা শতকরা হ্রাস পেয়েছে কতটা, তাই না? তো শতকরা হ্রাসটা আমাদের বের করতে হবে। তাহলে শতকরা হ্রাস তোমরা এভাবে বের করতে পারবে, দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের এই যে এটা ছিল বেশি আয়তনটা, এটা কম, তাহলে আমরা বেশি থেকে কমটা বাদ দেব, এই যে 4πr1, ঠিক আছে, এতটা আমাদের কি হ্রাস পেয়ে হয়েছে এতটা আয়তনটা। আর কি থেকে আয়তনটা হ্রাস পেয়েছে, এটা প্রথমে আমাদের আয়তনটা ছিল এই যে, তাহলে 4/3πr³, এখান থেকে হ্রাস পেয়েছে, আর 100 দিয়ে গুণ করে দেবো, এই যে শতকরা কতটা হ্রাস পেয়েছে, এটা সরল করে আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, আমরা কি করব, দেখো 4/3π যদি কমন নিয়ে নিই, πr³ কমন নিলাম, তাহলে এখানে আমাদের হয়ে যাবে, দেখো এটা 1 থেকে হবে মাইনাস, এখানে আমরা R1/r তার হোল কিউব পেয়ে যাবো, যেহেতু এখানে r³ কমন নিয়েছি তো নিচে এখানে r³ থাকবে, তাহলে R1³ সেটাকে R1/r করে তার হোল কিউব করে দিলাম, আর নিচে তো আমাদের আছে 4/3πr³।
এটা আমরা কেটে দিতে পারবো। এখানে কিন্তু 100 আছে আমাদের। আচ্ছা, এবার দেখো সরলটা। তো আমাদের দেখো এখানে মানটা আমরা বসিয়ে দেবো 1 মাইনাস এই যে r1/r, যার মানটা আমরা কিন্তু বের করে রেখেছি কত, এই যে 9/10। এখানে যদি আমি পুট করে দিই তাহলে 9/10 তার কি কিউব ইন্টু আমাদের 100 আছে। আচ্ছা, এখানে আমরা একটু সমান করে দেবো। তাহলে 1 মাইনাস দেখো 9 এর কিউব আমরা যদি ভেঙে নিই তাহলে 9 এর কিউব কত পাবো? তোমরা 9 এর কিউব দেখবা, 9কে 3 বার গুণ করতে হবে, 9 9 81, আর 81 9 729 পেয়ে যাবা। আর 10 এর কিউব তো হয় এই যে 10 কিউব বলতে দেখো 0টা 3 বার দিয়ে দেবো, এই যে আমাদের হয়ে যাবে কত, আমাদের হয়ে যাবে 1000 হয়ে যাবে। আর এখানে তো আমাদের 100 আছে, তার ভগ্নাংশে যোগ বিয়োগ করবো, লসাগু আমাদের হয়ে গেল যে 1000 আর এই থেকে 100, তাহলে এখানে আমরা হয়ে যাবে এই যে এখানে 1000 বিয়োগ 729। আচ্ছা, এখানে দুটো শূন্য কেটে দিলাম। এখানে যদি আমরা বিয়োগটা করি যে 1000 থেকে 729 যদি বিয়োগ করো, এটা 271 পেয়ে যাবে তোমরা। 271 আর নিচে আছে 10। আচ্ছা, 10 দিয়ে ভাগ করলে একটার পর দশমিক বসে যাবে, তাহলে 27.1। ঠিক আছে, এই যে শতকরা হ্রাস পাবে এতটা, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এই যে 15 মিনিট পর বরফের গোলকটা যে হ্রাস পাবে আয়তনটা, এখানে আয়তনটাই হ্রাস পাবে, সেটা কতটা, এই এটা আমাদের অ্যান্সারটা এ নাম্বার আছে। যত শতাংশ বরফ গলে গেছে, বরফ গলে গেছে মানে আয়তনটা কমে গেছে, তাহলে এই যে এত শতাংশ 27.1, ঠিক আছে, এত শতাংশ, তাহলে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার দেখো আমাদের 7 নম্বর অঙ্কটা। তাহলে 7 নম্বর অঙ্কটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা। তোমাদের যেতে হবে পেজ নাম্বার 144 পাতা, স্কুল 16, সেখানে দেখবা 1-এর 7 নম্বর অঙ্কটা আছে। তাহলে 1-এর 7 অঙ্কটা আগের ক্লাসে গিয়ে তোমরা অঙ্কটা পেয়ে যাবা। আমরা চলে আসবো 2-এর অঙ্কগুলোতে। 2-এর 1 নম্বর অঙ্কটা দেখো কী বলছে। এখানে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, চলো দেখো। তো এই দ্বিঘাত সমীকরণের বীজদের গুণফল তাদের যোগফলের 3 গুণ বলেছে। বীজদের গুণফলটা, তাই তো, আর যোগফলের 3 গুণ। তাহলে বীজদের গুণফল আমরা দেখব। তা দেখো, দ্বিঘাত সমীকরণের বীজদের গুণফলের সূত্র আমাদের জানতে হবে। বীজদের গুণফলের সূত্র কি, c/a। সি হচ্ছে আমাদের m+1, তাহলে m+1 বাই এ হচ্ছে m-2, এই যে c/a, এটা হচ্ছে বীজদের গুণফল। এটা বলে দিয়েছে যোগফলের 3 গুণ, তাহলে 3 গুণ যোগফল। এবার বীজদের যোগফলের সূত্র -b/a, তাহলে -b, মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তাহলে আমাদের থেকে যাবে m-3, আর নিচে এ হচ্ছে m-2, এই হচ্ছে আমাদের শর্তটা। এখান থেকে আমাদের m এর মানটা বের করে নিতে হবে। দেখো, এই দুটোতে আমাদের একই হয়ে গেছে, তো এটা তোমরা কেটে দিতে পারবা। তাহলে আমাদের এখানে m+1, 3 দিয়ে এটাকে গুণ হয়ে যাবে, তাহলে এটা পেয়ে যাবে 3m - 3 থেকে 9 পেয়ে যাবে। আচ্ছা, আমরা দেখো কী পেয়ে যাবো, এটা থেকে এটা যে বিয়োগ করে এটা হয়ে যাবে 2m, তাই না। আচ্ছা, এটা আমরা এদিকে নিয়ে আসলাম আর এটা এদিকে নিয়ে আসছি, তাহলে এটা -9টা +9 আর 1 কোথায় যাবে, 10 হয়ে যাবে। 2 5 10, তাহলে আমরা m এর মানটা কত পেয়ে গেলাম, 5 পেয়ে গেলাম। এটাই আমাদের কিন্তু অ্যান্সার, m এর মান বের করতে বলেছিল। আচ্ছা, এরপরে চলে যাবো আমরা পরের প্রশ্নে। 2 নম্বরটা দেখো, 2-এর 2 নম্বরটা আমাদের কী বলছি, আমাদের এখানে ABC একটা ত্রিভুজ দেওয়া আছে। ABC একটা ত্রিভুজ যার বিসি বাহু সমান্তর সরলরেখা AB ও AC কে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে। তা দেখো, আমাদের একটা ছবিটা দেখতে হবে। এই যে আমাদের ত্রিভুজ ABC আমরা নিয়েছি। ABC ত্রিভুজের যেটা বলেছে বিসি বাহু সমান্তর সরলরেখা, এই যে PQটা, যা AB AC-কে P এবং Q বিন্দুতে ছেদ করে, যেটা বলে দিয়েছে। আর এখানে PB = 2AB বলেছে, QC = AQ + 3 বলে দিয়েছে। তাহলে আমাদের AC এর দৈর্ঘ্যটা বের করতে বলেছে। আচ্ছা, আমাদের কিন্তু এখানে বলে দিয়েছে কি, সমান্তরাল বলে দিয়েছে, মানে PQ সমান্তরাল BC। তাহলে PQ সমান্তরাল যে BC হয় এভাবে কোনো ত্রিভুজের, তাহলে থ্যালাসের উপপাদ্য থেকে আমরা পেয়ে যাব এই যে AP, এই যে AP/PB সমান AQ/QC, এটা আমরা পেয়ে যাব। আচ্ছা, এবার দেখো তো এখানে আমাদের এই যে AP, এই যে দেখো, এই যে PBর জায়গায় আমরা 2AP বসাতে পারবো, মান দেওয়া আছে। তাহলে AP/PBর জায়গায় আমরা বসিয়ে দেবো 2AP, প্রশ্ন বলে দিয়েছে। আর এখানে দেখো আমাদের এই যে AQ আমরা বসিয়ে দিলাম,
আর কিউসির মানটা দেওয়া আছে এ কিউ প্লাস থ্রি। তাহলে এখানে আমরা কিউসি জায়গায় লিখে দেবো এ কিউ প্লাস থ্রি। এখানে এপি এপি কেটে গেল। তাহলে আমরা এখানে সমীকরণ সমাধান করে আমরা এ কিউর মানটা বের করে নিতে পারবো। দেখো এ কিউর মানটা বের করে নিচ্ছি আমরা। তাহলে এখানে আমাদের যদি বর্গমূল করে দিই তাহলে আমরা কত পেয়ে যাবো, দেখো এই যে এটা আমাদের 2 বেঁচে আছে। তাহলে এটা যদি বর্গমূল করি তাহলে 2 এ কিউ, আর এদিকে এ কিউ প্লাস থ্রি, এটা এদিকে বিয়োগ হয়ে এটা এ কিউ পেয়ে যাবো। 2 এ কিউ থেকে এ কিউ বিয়োগ হবে, এ কিউ থেকে গেল থ্রি। তাহলে এ কিউর মানটা আমরা 3 পেয়ে গেলাম। আচ্ছা এ কিউ 3 পেয়ে গেলে আমরা কিউসি পেয়ে যাব। কী করে পেয়ে যাবো, দেখো কিউসি যেটা আমাদের দেওয়াই ছিল, কত দেওয়া ছিল, কিউসির মানে এই যে প্রশ্ন বলে দিয়েছে, দেখো কোথায় বলেছে, এই যে দেখো কিউসি সমান সমান বলেছে এ কিউ প্লাস থ্রি বলে দিয়েছে। তাহলে এ কিউর মানটা পেয়ে গেলাম। তাহলে এ কিউর জায়গায় 3 বসিয়ে দেবো, আর 3 ছিল। তাহলে কিউসির মানটা আমরা 6 পেয়ে গেলাম। এবার দেখো কিউসির মান পেয়ে গেছি, এবার আমরা কিন্তু এসির মান পেয়ে যাব। এই যে এসি, এসি আমাদের কী হবে, দেখো ছবিতে লক্ষ্য করো, এসি হচ্ছে আমাদের এ কিউ প্লাস কিউসি। তাহলে এ কিউ আর কিউসি যোগ করে আমাদের এসি। তাহলে এখানে এসি সমান লিখবো এ কিউ প্লাস কিউসি। এ কিউ আমরা বের করলাম 3 সেমি, আর কিউসি পেয়ে গেলাম 6 সেমি। তাহলে এটা যোগ করে তোমরা পেয়ে যাবে কত, 9 সেমি। তাহলে 9 সেমি কিন্তু আমাদের অ্যান্সার, এটা হচ্ছে এসির মান। ওকে, আচ্ছা এরপরে চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো পেজ নাম্বার আমি বলে দিচ্ছি তোমাদের, এই যে অঙ্কটা 3 নম্বর অঙ্কটা তোমরা পেয়ে যাবা পেজ নাম্বার 137 পাতার স্কুল 9 নম্বর স্কুল, দেখবা 2-এর 3 নম্বর অঙ্কটা আছে, ঠিক আছে। আচ্ছা এবার আমরা 4 নম্বর অঙ্কটা করাবো। দেখো 4 দাগের অঙ্কটা কী বলছে, একটি শঙ্কু আকৃতির জলের ট্যাঙ্কের ভিতরের দিকে ভূমিতলের ব্যাস 21 মিটার এবং তির্যক উচ্চতা 17.5 মিটার। ট্যাঙ্কটিতে কত লিটার জল ধরে সেটা আমাদের বের করতে বলেছে। দেখো কত লিটার জল ধরে, মানে লিটার, দেখো লিটার হচ্ছে আমাদের ঘন, ডেসিমিটারের সঙ্গে সম্পর্ক। ডেসিমিটার, এই যে মিটারগুলো আছে না, আমাদের ডেসিমিটার করে নিতে হবে, তখনই আমরা লিটার করতে পারবো। তা চলো আমরা প্রথমে দেখো এই যে ভূমিতলের ব্যাস আমাদের 21 মিটার দেওয়া আছে, তাহলে আমাদের ডেসিমিটার করলে কত হবে। তাহলে এখানে এই যে ব্যাসটা বলেছে কত, ব্যাস বলেছে আমাদের 21 মিটার, 21 মিটার। তাহলে এই যে মিটারকে যদি আমি ডেসিমিটার করি তাহলে কি করতে হবে, মিটার হচ্ছে বড়, ডেসিমিটার ছোট, তাহলে বড় থেকে ছোটে যাচ্ছ, তোমাকে তাহলে 10 দিয়ে গুণ করতে হবে। মিটারকে 10 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে, ডেসিমিটার হয়ে যাবে, ঠিক আছে। ডেসিমি বলে দিলাম, ডেসিমি বা ডেসিমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম 210 ডেসিমি। তাহলে আমাদের ব্যাসার্ধ কত হবে, তাহলে ব্যাসার্ধ আমাদের কী করতে হবে, ব্যাসকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ব্যাসার্ধ পেয়ে যাবো, ব্যাসার্ধ হয়ে যাবে 210/2, ভাগ করে নেব 105, 105 পেয়ে যাবো এত ডেসিমি। এবার এখানে তির্যক উচ্চতা যেটা এল, ঠিক আছে, ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর, এটা আর পেয়ে গেলাম, আর তির্যক উচ্চতা যেটা এল, তাহলে এলের মানটা কত বলেছে, দেখো এখানে এলটা বলে দিয়েছে 17.5 মিটার, 17.5 মিটার। তাহলে এটাকে আমাদের কী করতে হবে, ডেসিমিটার করতে হবে। তাহলে এখানে আমরা কি 10 দিয়ে গুণ করে নেব, 17.5কে 10 দিয়ে গুণ করে আমরা পেয়ে যাব ডেসিমি বা ডেসিমিটার। তো এখানে দশমিক উঠে যাবে, দেখো একটা শূন্য একটা পর দশমিক, তাহলে শূন্য আর দশমিক ভ্যানিস, তাহলে কোথায় যাবে 175 ডেসিমি। তাহলে আমরা আর এল পেয়ে গেলাম। আমাদের দেখো ট্যাঙ্কটিতে কত লিটার জল ধরে, মানে ট্যাঙ্কটির আয়তন, শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ। দেখো আর এইচ আছে, এল নাই, তাহলে আমাদের এই যে এল আর আর থেকে এইচের মানটা বের করে নিতে হবে। তাহলে আমাদের এখন এল আর এইচ এদের মধ্যে সম্পর্কটা জানতে হবে। আমাদের এখানে জানতে হবে যে এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হয়। কেন হয় এটা, তোমাদের দেখো শঙ্কুর ছবিটা আমি দেখাই। এই যে আমাদের শঙ্কুর ছবি, এটা হচ্ছে ভূমির ব্যাস, এটা হচ্ছে আমাদের শঙ্কুর উচ্চতা, এটা হচ্ছে ও বিন্দু, এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে যে ও এটা হচ্ছে ব্যাসার্ধ আর, ও বিটা শঙ্কুর উচ্চতা এইচ, আর এ বিটা তির্যক উচ্চতা যেটা এল। তাহলে দেখো তো এটা তো সমকোণী ত্রিভুজ এ ও বিটা, তাই সমকোণী ত্রিভুজের এই অতিভুজ হচ্ছে এল, ভূমি আর লম্ব এইচ, তাই অতিভুজ স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এই জন্য আমাদের এটা হয়। তাহলে এখান থেকে দেখো আমরা কার মানটা বের করে নেবো, আমরা এইচের মানটা বের করে নেবো। তাহলে এইচ কত হবে, তাহলে এইচ স্কোয়ার সমান সমান পেয়ে যাবো আমরা
এই যে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তো এখানে মানগুলো বসিয়ে দেবো। এল এর মান কত? এল এর মান আছে 175 তার স্কোয়ার মাইনাস আর কত আছে 105 তার স্কোয়ার। এবার দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি ভেঙে নিই তাহলে 105 প্লাস, ঠিক আছে, 175 প্লাস 105 ইন্টু 175 মাইনাস 105, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই দুটো যোগ করবা, এই দুটো যোগ করে পেয়ে যাবা 280 ইন্টু এটা বিয়োগ করবা, বিয়োগ করে পেয়ে যাবা 70, এদের গুণ করবা, এদের গুণ করে পেয়ে যাবা 196 দুটো শূন্য। আচ্ছা, তাহলে আমাদের এখানে এইচ এর মান কত হবে? এইচ এর মানটা এর বর্গমূল 196 বর্গমূল। দেখো 196 বলতে এটাকে দেখো আমরা 196 গুণিত 100 এটা করতে পারবো। তাহলে 196 বর্গমূল আমরা জানি 14, আর 100 বর্গমূল জানি 10। তাহলে এইচ কত পেয়ে গেলাম? 140 পেয়ে গেলাম গুণ করে। তাহলে আমাদের উচ্চতা পাওয়া গেছে। এবার যে আমাদের বলেছে কত লিটার জল ধরবে, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের আয়তনটা শঙ্কুর। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র, তাই না? শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে মানগুলো বসিয়ে সরল করলে আমাদের অ্যান্সার 1/3 পায়ের মান কত? 22/7 আর স্কোয়ার, আর হচ্ছে আমাদের 105। তাহলে 105টা আমরা দুবার লিখে দিলাম 105। আর এইচ এর মান কত? এইচ এর মান এখন বের করলাম আমরা 140। তাহলে এখানে বসিয়ে দেবো আমরা 140। আচ্ছা, এখানে যে কাটাকাটি করি দেখো 7 2 14 0, 3 দিয়ে যদি কেটে দিই তাহলে এখানে 3 3 9 আর 100 আসলো 3 5 15। এবার 22 35 105 আর 20 এদের গুণ করবো, এদের গুণ করে তোমরা পেয়ে যাবা 16 17 আর 3টে শূন্য। ঠিক আছে, এত ঘন, একটা হবে কি ঘন ডেসিমি, ঘন ডেসিমি। এবার 1 ঘন ডেসিমি সমান 1 লিটার, আর এত ঘন ডেসিমিটার সমান এত লিটার। তাহলে আমরা এটা বলতে পারবো 16 17 3টা শূন্য এত লিটার। এই এতটা জল ধরে, যেটা লিটারে বের করতে বলেছিল, এটা আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপরে তোমাদের বড় প্রশ্নগুলো আছে। বড় প্রশ্ন তোমরা বই থেকে কমন পেয়ে যাবা। আমি তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো করে দিলাম, পরের ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি চলে আসবে।